আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আশা করছি আপনারাও অনেক বেশি ভালো আছেন। এটা ছিল সিজনাল এই শীতকালীন টমেটোটা দিয়ে একটা বড় মাছের ঝোল। বেশ অনেক খানিকটা টমেটো লেগেছে আমাদের এখানে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কিন্তু কোনো বাটা মসলা নেই। আর যেদিন আপনার আনমনে ভালো লাগবে না বা শীতকালে কিন্তু এমনিতেই উঠতে ইচ্ছা করে না বিছানা থেকে, ওই পর্যায়ে আপনি যদি এরকম একটা শর্টকাট রান্না করে নেন, তাহলে কিন্তু বাচ্চা বড় সবাই খেতে পারবে। যারা ঝোল ছাড়া খেতে পারে না তারাও খেতে পারবে, যারা শুকনা খান তারাও খেতে পারবে। তো এই যে দেখুন, মাছগুলো কিন্তু হলুদ লবণ মাখিয়ে ভালো মতো ভাজতে দিয়ে দিয়েছি। আমি এগুলোকে ভালো মতো উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজাটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা করে নেবেন, আপনারা যে যেমন ভাজা খান। আর যারা ভাজা খান না তারা কিন্তু এটা এমনিতেও করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর আমি এখানে খানিকটা পেঁয়াজ নিয়েছি, একটা প্যানে আর দিব সরিষার তেল। আর এখানে কিছুটা রসুন কুচি দেওয়া হয়েছে, কোনো বাটা মশলা কিন্তু এখানে অ্যাড করা হয়নি। আর এটাকে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে এর মধ্যে আমাদের সেই ফালি করে রাখা টমেটো, আমি এখানে কিন্তু অনেকটা টমেটো অ্যাড করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, যারা টক খেতে পারেন। বা শীতকালের এই টমেটোটা কিন্তু একটা টাটকা টাটকা একটা এসেন্স আছে, এর একটা নিজস্ব একটা গ্রেভিনেস আছে। এই টমেটোটা কিন্তু এমনিতেই অনেক ভালো লাগে, আপনারা শুধু খেয়ে দেখবেন ওভাবেও কিন্তু ভালো লাগে। আর এখানে আমি মাত্র 5টি কাঁচামরিচ অ্যাড করেছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন ঝালটাকে। আর এই পর্যায়ে আমরা একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো, যেন টমেটোটা আমাদের খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। যেহেতু এটা শীতকালীন সিজনাল টমেটো, এটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে টাটকা। আর এখানে আমি আধা চামচ পরিমাণ হলুদ অ্যাড করেছি। এটাকে প্রথমে একটু ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিব। এ পর্যায়ে টমেটো থেকে একটু পানি বের হবে, ওইটাতে এটা ভালো মতো কষানো হয়ে যাবে, এক্সট্রা পানি দেওয়া লাগবে না। অ্যান্ড কষানো হয়ে গেলে দেন আমরা রান্নার পানিটা দিব, যেহেতু আমরা এটাতে ঝোল রাখবো। টমেটো আর মাছের ঝোল হবে এটা। আমরা টকের মতো করে একটু বেশি করে ঝোল রাখবো, যারা আমরা ঝোল ছাড়া খেতে পারি না, আমরা যেন এই মাছের টকটা দিয়ে খেয়ে নিতে পারি আর সাথে মাছটা নিয়ে। আর যারা ঝোল ভালো লাগে না, তারা যেন শুধু মাছ বা এই টমেটোর গ্রেভিটা একটু করে নিয়ে তারা খেয়ে নেবে। একদম ছোট বাচ্চা যারা আছে তাদেরকেও কিন্তু চাইলে এরকম একটু টক উঠিয়ে ভাত আধো আধো কথা বলছি, এরকম বাচ্চাদেরকেও একটু টমেটোর টক উঠিয়ে কয়েকটা ভাত কিন্তু মেখে তাদেরকে একটু খাইয়ে দিতে পারেন, তাদের মুখের টেস্ট ভালো লাগবে। আর আমার মনে হয় কি, বাচ্চাদেরকে শুরু থেকে ভেজিটেবলও অভ্যস্ত করলেই কিন্তু পরবর্তীতে তারা মিষ্টির দিকে ঝুঁকবে না, যেহেতু মিষ্টির অনেক ক্ষতিকারক দিক রয়েছে। এই যে দেখুন, আমাদের রান্নাটা কিন্তু হয়ে এসছে। ঝোলটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী রাখবেন, যারা আবার বেশি ঝোল রাখতে না চান তারা কিন্তু শুকিয়ে ফেলতে পারেন। তবে আমরা এ পর্যায়ে নামিয়ে নেব। আমরা যেহেতু টকটাকে রাখতে চাই, সেজন্য আমরা এ পর্যায়ে নামিয়ে নেব। অসাধারণ একটা ফ্লেভার বের হয়েছে, উঠোনের কোণে রান্না হয়েছে কিন্তু ঘ্রাণটা একদম বাসার একদম ভিতরে চলে গিয়েছে, অসাধারণ হয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।